বুধবার আর এখন বাজে 9টা 10-15 দেখাচ্ছে, যদিও আমাদের ঘড়ি 10-15 মিনিট ফাস্ট রয়েছে, তো 9টাই বাজে এখন। তো এই যে এইমাত্র ভোট দিয়ে এলাম। আজ হচ্ছে আমাদের এখানে ভোট পুজো। সকাল সকালই চলে গিয়েছিলাম ভোট দিতে, তবে একটা ভুল লাইনে দাঁড়ানোর কারণে আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা ফালতু টাইম নষ্ট হয়েছে। তারপরে আমাদের লাইনে গেলাম, ঝটপট করে ভোট দিয়ে চলে এসেছি। সংসারের প্রচুর কাজ পড়ে রয়েছে, চলুন এখন কাজে হাত দেওয়া যাক। প্রথমেই ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি কিচেনে। 2 কাপ গরমা গরম চা করব আমার আর বিজয়ের জন্য। চা খেয়ে তারপরে কাজে হাত দেব। বিজয় যাবে বাজারে আর আমি হচ্ছে বিছানা টিছানা যদিও বাবু গুছিয়ে দিয়েছে। আসলে সকালবেলায় যখন আমরা ভোট দিতে গিয়েছিলাম, খুব সকালেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে সোজা ভোট দিতে চলে গিয়েছিলাম। তখন বাবু শুয়েছিল, তো ও উঠে বিছানাটা কোনো রকম গুছিয়ে রেখেছে। আমি একটু টান টান করে দেবো, ব্যাস তাহলেই হবে। ও অত ভালো বিছানা চাদর টান করতে পারে না। যাই হোক, তবে বিছানা গুছিয়েছে। আর বাবু উঠে ফ্রেশ হয়ে চা খেয়েছে, নিজের জন্য চা করে চা খেয়ে ও পাশের ঘরে পড়তে বসে পড়েছে। তো এই যে এখন আমার আর বিজয়ের জন্যই 2 কাপ চা করব। সকালবেলায় ঘুম ভেঙেছে প্রায় 6:30 পৌনে 7টা নাগাদ। ঘুম ভাঙার পরে আমি উঠলাম, উঠে ফ্রেশ হয়ে বিজয়কে ডাক দিলাম। তারপরে ও উঠে ফ্রেশ হলো। বিজয়কে বললাম যে 2 কাপ চা করি, খেয়ে তারপরে ভোট দিতে যাই। তবে বিজয় বলল, না থাক, এসেই চা খাবো, কারণ একটু লেট হলে আবার বেশি লাইন পড়ে যাবে আর ওই লাইনে দাঁড়িয়ে ভোট দিতে অনেক সময় কেটে যাবে। তার থেকে ভালো সকাল সকাল যেয়ে ভোটটা দিয়ে আসি। প্রত্যেক বছরই আমরা তাই করি, 7টার মধ্যে যে ভোট দিতে যাই। তবুও এবার ওই যেতে যেতে 8টা বেজেই গেছিল। তবে খুব একটা সময় লাগেনি, ঘন্টাখানিকের মধ্যে ভোট দিয়ে চলে এসেছি। তারও আগে আসতাম জানেন। আসলে এরকম ভুল কোনোবারই হয় না, ভুলবশত অন্য লাইনে মানে পাশের লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তো না হলে আরো আধা ঘন্টা আগেই হয়তো চলে আসতাম। তবুও বেশ ভালোই লাইন পড়েছিল। ওদিকে চা খেয়ে এই যে বিছানাটা একটু ঝেড়ে টান টান করে দিলাম। বাবু যদিও বিছানাটা গুছিয়ে রেখেছে, আমি শুধু এই সামনের পোর্শনটা একটু ভালো করে টান টান করে দিলাম। যাই হোক, সোজা চলে এসেছি রান্নাঘরে। আগে ভাতটা বসিয়ে তারপরে আমি মশলা টশলা রেডি করে নিই, কারণ বিজয় বলেইছে যে আজকে চিকেন নিয়ে আসবে। তো চিকেনের মশলাটা করা হয়ে গেলে রান্না করতে খুব একটা সময় লাগবে না। ওই মশলা করতেই সব থেকে বেশি সময় লাগে। ওদিকে ভাতটা ফুটে উঠেছে, তো ছোট ওভেনে আমি ভাতটা বসিয়ে দিয়ে এদিকে একটু আমের চাটনি বসাবো আজকে। 2 দিন আগেই বিজয়কে বলেছিলাম বাজার থেকে কাঁচা আম নিয়ে এসো, এবার সেইভাবে আমের ডাল খাওয়াই হলো না। কারণ এমনিতেই দেখবেন ওই আমের আঁটি হয়ে গেলে তারপরে সেই আম ডাল খেতে ভালো লাগে না, মানে টকটাই থাকে, আমের সেন্টটা চলে যায়। তো আঁটি না হওয়া পর্যন্তই আম ডাল খেতে বেশি ভালো লাগে। তাই জন্য এর আগের দিনকে কিছু আম নিয়ে এসেছিল, কাঁচা আম বাজার থেকে নিয়ে এসেছিল। তার মধ্যে একটা কাজের দিদিকে দিয়েছিলাম আর 2-3টে ছিল। একদিন টক ডাল করে খাওয়া হয়েছে। আর একটা অর্ধেক আর একটা গোটা আম ছিল, অর্ধেকটা একটু কালো কালো হয়ে গেছে, আপনারা হয়তো দেখতেই পারছেন। আর বাকি একটা গোটা আম ছিল। তো এই 1.5খানা আম দিয়েই আমের টক করব একটু, মানে টক বলতেই ঝোল ঝোল যেটা হয় না, খুব বেশি টকও না খুব বেশি মিষ্টিও না, এইটা খেতেই বেশি ভালো লাগে। তবে এই যে আমের টকটা করা হয় না, এটা কিন্তু একদম ছোট ছোট যে আমগুলো হয়, মানে এই ঝড়ে পড়ে যাওয়া যে আমগুলো হয়, যেগুলোর মধ্যে আর কি আটিগুলো শক্ত হয় না, তো সেইগুলো দিয়েই খেতে খুব ভালো লাগে, তার একটা আলাদাই সেন্ট হয়। তবে এই যে বিজয় বাজার থেকে আমগুলো নিয়ে এসেছিল, বেশ বড় বড় ছিল আমগুলো, যদিও আটিগুলো শক্ত হয়েছিল না, তবুও এই আমের অতটা ভালো সেন্ট ছিল না। যাই হোক, ওদিকে ভাত আর আমের চাটনি দুটোই হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর এই যে ঝটপট করে মশলা রেডি করে আলু কেটে পেঁয়াজ কেটে তো আমি একেবারে ঝটপট করে চলে এসেছি মাংসটা রান্না করব। তবে মাংসটা এখনো ধোয়া হয়নি, বেশ বেলা হতে গেল, 10টা পার হয়ে গেছে। তো ঝটপট করে আমি আগে মশলাটা রেডি করে নিয়েছি। বিজয় এইমাত্রই বাজার থেকে এলো মাংস নিয়ে, তবে মাংসর প্যাকেটটাতে এখনো হাত দিইনি। ভাবলাম আগে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিই, তারপরেই মাংসটা ধুয়ে নেব। আমার ওদিকে মাংস ধুতে ধুতে পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে যাবে। ওদিকে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়ে এসেছি, আর এদিকে চলুন ততক্ষণ মাংসটা ভালো করে ধুয়ে নিই। ওদিকে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রেখেছি, কারণ মাংস ধুতে আমার বেশ কিছুটা টাইম লাগে। আমার এর আগের ভিডিওতে হাদুগি অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, তোমার রান্না খুব সুন্দর, কখন গ্যাস আস্তে দাও কখন জোরে দাও, একটু বলবে? হ্যাঁ বলবো, অবশ্যই বলবো, কেন বলবো না। যদিও বেশিরভাগ দিনই বলার চেষ্টা করি, তবে এক এক দিন যেদিনকে আমি কমেন্টগুলো পড়ি, তো সেই সময় হয়তো বলতে খেয়াল থাকে না। তোমরা আমার রান্নার ভীষণ ভীষণ প্রশংসা করো, প্রচুর রেসিপিও আমার কাছে দেখতে চাও। তার পাশাপাশি আমি প্রতিদিন রান্নাগুলো কিভাবে করি একটু ডিটেলসে জানতেও চাও। আসলে যে রেসিপিগুলো আমি প্রায়শই বাড়িতে করে থাকি, তো সেইগুলো আমি প্রত্যেকদিন তো ভিডিওতে বলতেও কেমন লাগে, সেই কারণে বলি না। তবে নতুন কোনো রেসিপি করলে যদি তাড়াহুড়ো না থাকে, সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলার চেষ্টা করি।
আসলে বিশেষ করে যারা আমার নতুন ভিউয়ার্স, তো তারা হচ্ছে আমার কাছে প্রত্যেকটা রেসিপি খুব ডিটেলসে জানতে চাও। অবশ্যই আমি চেষ্টা করব প্রত্যেকটা রেসিপি তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করার। আজকে চিকেনটা করছি একদম ঘরোয়াভাবে, প্রত্যেকটা বাড়িতে যেরকম হয় আর কি। সবার প্রথমে তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে বেশ সুন্দর করে মিডিয়াম আঁচে ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। তারপরে যে বেসিক মশলাটা হয়, আদা, লঙ্কা, টমেটো, ধনে, জিরে, রসুন। আচ্ছা, আমি কিন্তু সবসময়ের জন্য রান্নার মধ্যে গোটা মশলাই দিই, যে কারণে আমার রান্নাটা ভীষণ টেস্টি হয় খেতে। আমি নিজে অবশ্যই বলতেই পারি, কারণ এর আগে আমি অনেক কবারই গুঁড়ো মশলা দিয়ে রান্না করেছি। সত্যি বলতে গুঁড়ো মশলায় অত ভালো টেস্ট হয় না যতটা আর কি গোটা মশলাই হয়। তো আমি সবসময়ের জন্য গোটা ধনে, গোটা জিরে, টমেটো, লঙ্কা, আদা, রসুন সমস্ত কিছুর একবারে পেস্ট করে নিই। আর আমি রান্নায় কোনো রকম ওই কাশ্মীরি লঙ্কা, তারপরে এটা ওটা কোনো রকম ওই চিকেন মশলা-টশলা কোনো কিছু ইউজ করি না। একদম নরমাল ঘরোয়া পদ্ধতিতে সবাই যেরকম করে আর কি সেরকমই করি। মানে বেসিকভাবে যেভাবে আর কি মাংস রান্না করা হয়। তবে হ্যাঁ, আমি যদি মাংসের মধ্যে বা যেকোনো তরকারিতে যদি লঙ্কার প্রয়োজন ৪ টে থাকে, তো সেই ক্ষেত্রে ২ টো কাঁচা লঙ্কা আর ২ টো শুকনো লঙ্কা দিই। এতে টেস্টটাও ভীষণ ভালো আসে, তার পাশাপাশি কালারটাও খুব ভালো আসে। যাই হোক, এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাংস অনেকক্ষণ ধরে কষাই। আমি যেকোনো সময়ই মাংস রান্না করলে ভীষণভাবে কষাই। প্রায় ওই আধা ঘন্টা, চিকেন আর মাটন করলে সেই ক্ষেত্রে ৪৫ মিনিট মতো। একদম খুব ভালোভাবে কষাতে হবে। মাংস যত ভালো করে কষাবেন ততটাই ভালো টেস্ট হবে। এদিকে মাংসটাকে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, প্রায় আধ ঘন্টা মতো খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে। মানে ওই যখনই দেখবেন নিচে ধরে যাচ্ছে তখন গ্যাসটা আস্তে দিয়ে দিতে হবে, তারপরে আবার জোরে দিতে হবে। এইভাবে করে করে খুন্তি নাড়তেই হবে আর কি। খুব ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। তারপরে যে গরম জল করে রেখেছিলাম, তো সেই গরম জল তো প্রায় ঠান্ডাই হতে গেল, ফুটে গেছিলো, বেশি আগে গরম জলটা বসানো হয়ে গেছিলো। যাই হোক, এই যে জলটা অ্যাড করে দিয়েছি, খুব ভালো করে ফুটিয়েও নিয়েছি প্রায় ১০-১৫ মিনিট মতো। তারপরে গরম মশলাটাও দিয়ে দিয়েছি। এবার ১-২ মিনিট পরে নামিয়ে ফেলবো। রান্নাঘরের হালটা ঠিক এই রকম হয়ে রয়েছে। সিঙ্কের মধ্যে বাসন রয়েছে, আর এই যে মাংস হচ্ছে, ওভেন টোভেন খুব নোংরা হয়ে রয়েছে। তো চলুন মাংসটা নামিয়ে নিই আগে। ওদিকে মাংসটা নামিয়ে রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিই, চলুন। ওদিকে মাংস নামিয়ে খাবারগুলোকে সব টেবিলের ওপরে রেখে এসেছি, আর রান্নাঘরের সমস্ত কাজও সেরে নিয়েছি। বাসন মেজে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি। দিদি এসে ঘরটাও খুব ভালো করে মুছে দিয়ে গেছে। তো চলুন, আমি এখন যাব স্নান করতে। আজকে যেহেতু চাটনি হয়েছে, আর চাটনির সঙ্গে পাঁপড় না হলে একেবারেই জমে না। তো পাঁপড়গুলোকে সেঁকে নেব, আর পাঁপড় সেঁকতে বসিয়ে দিয়েছি আগারোর যে এয়ার ফ্রায়ার রয়েছে তার মধ্যে। এটা হচ্ছে আগারোর গ্যালাক্সি ডিজিটাল এয়ার ফ্রায়ার। ভীষণ হেলদি এর মধ্যে রান্না করা, তেল ছাড়া সব কিছু এর মধ্যে রান্না করা যায়। ভীষণ ইউজফুল এই প্রোডাক্টটি, আমার তো প্রায়শই কোনো না কোনো কাজে ব্যবহার হয়ই। এই আগারোর গ্যালাক্সি ডিজিটাল এয়ার ফ্রায়ারটি আপনারা যদি পারচেস করতে চান, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। আর এদিকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর, একদম ৩-৪ মিনিটের মধ্যে পাঁপড়টা কত সুন্দর একদম মচমচাভাবে সেঁকা হয়ে গেছে। তেল ছাড়াই পাঁপড় ভাজা হয়ে গেছে, কেউ বলবে? তো এখানে এক এক করে সবকটাই ভেজে নেব, দিয়ে একটা কন্টেনারে রেখে দেবো, পরে খাওয়ার সময় বেড়ে নেব। ওদিকে স্নান ধান হয়ে গেছে, আর এই যে খাওয়ার টেবিলে চলে এসেছি আবারও। আর এই যে আজকের চিকেনের ফাইনাল লুক। দুর্দান্ত খেতে হয়েছিল আজকের মাংসটা। এখন খুব একটা বেশি বাজে না, এখন ওই দুপুর ১টা মতো বাজে। আর আজকে যেহেতু ছুটির দিন, বাড়িতে সবাই রয়েছে, সেই কারণে আজকে সকাল সকালই এখনই খেতে বসছি। তার কারণ সকালবেলায় আমরা ছাতু গুলে ছাতুর শরবত খেয়েছিলাম, তারপর আর তেমন কিছুই খাইনি। তো সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলুন এখন আমরা সবাই খেতে বসবো। তো সবার খাবারটা বেড়ে দিই। ভোটের দিন দুপুরবেলায় একেবারে জমজমাট খাওয়া দাওয়া। যাই হোক, শুধুমাত্র এক তরকারি ভাত বলতে পারেন, শুধু মাংসের ঝোল আর ভাত। যদিও মাংস হলে তেমন কিছুর আর প্রয়োজন পড়ে না, তার সঙ্গে এই যে আমের চাটনি আর পাঁপড়, ব্যাস, আর তেমন কোনো কিছুর প্রয়োজন নেই। তো যাই হোক, চলুন এখন আমরা খেতে বসবো। ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।